হ্যাঁ, যখন বড় ইসলামী দলগুলোর মধ্যে একটি ঐক্যের বাতাস বইতে শুরু করেছে, তখন কেউ কেউ তারা বলতেছে জামাত ইসলামী ইসলামী দল না, এটা দিয়ে তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করছে। কারা এই কথাটি বলছে এটি যদি আমরা একটু দেখি, তারাই বলছে একসময় যারা ইসলামের রাজনীতি হারাম বলতো, যে ইসলামে কোনো রাজনীতি নেই, রাজনীতি হারাম, তো তারাই দেখা যায় যে এখন আবার এই কথাটি বলছে যে জামাত ইসলামী ইসলামী দল না। এটি অনেক আগে থেকে বলছে, এটি আজকে নতুন কোনো কথা নয়। এটি এর পিছনে কোনো ষড়যন্ত্র নিঃসন্দেহে আছে। তো আমি যে কথাটি আগে বলেছিলাম আপনাকে, যে এই ঐক্যের সুবাতাস যখন বইতে শুরু করেছে, তখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে বিভিন্নভাবে। এই ষড়যন্ত্রের গোড়া কোথায় সেটি খুঁজে বের করতে হবে। আমার মনে হয় যে যারা এটি বলতেছে, তারা যে না বুঝে বলতেছে এটি আমি বলবো না, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ইসলামী শক্তির ভিতরে একটি বিভেদ তৈরি করবার জন্য এই কথাগুলো বলছে। তো আমি মনে করি যে যারা ঐক্যের কথা বলছেন, তারা যদি এই বিষয়টি বুঝতে পারেন এবং তারা তাদের জায়গা থেকে সঠিক ভূমিকাটি রাখেন, তাহলে এ ধরনের ষড়যন্ত্র এটি খুব বেশি ভূমিকা রাখতে পারবে না। যদি একটা ভোটের পরিবেশ তৈরি করা যায়, এখানে আমি বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত, এটাকে আমি খুব মানে আলাদা করে না দেখে আমি যদি বলি যে সবার ভিতরে একটা ঐক্য তৈরি হোক, নির্বাচনের জন্য অন্তত গণতান্ত্রিক মতামত এদেশের মানুষ প্রকাশ করবে, তারা তাদের মতামত দেবে। যারা বেশি ভোট পায়, যারা বেশি সংসদ সদস্য নির্বাচিত যাদের দল থেকে হবেন, তারাই তো সরকার গঠন করবেন। তো সেক্ষেত্রে সবাই মিলে এখন ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করতে দোষটা কোথায়? তো সেই ঐক্য তো সবাই মিলেই করা যায়। তো এইটি একটি ব্যাপার। আর ভোটের রাজনীতিতে যখন আরেকটি ঐক্যের কথা বলা হয়েছে, এখন আমরা এই ঐক্যটি ধরে নিয়েছি এভাবে হয়তো যে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, অন্যান্য ইসলামী দলের ভিতরে একটু ঐক্য হবে, এর মানে হচ্ছে যে তারা আরেকটি দলকে বাইরে রাখবে। তো আমি সেটি মনে করতে চাই না। আমি মনে করতে চাই যে এরা ভোটের রাজনীতি এই ধরনের হিসাব কিতাব তো নানা রকমের হিসেব আছে, যে ভোট তাদের ভোটারদের কাছে টানবার জন্য তারা এই কৌশল করবে। এই কৌশলটিতে আমি সমস্যার কিছু দেখি না। আর যে পরিবেশটি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, এই ইসলামী দলগুলোর ভিতরে তাদের ঐক্যের মানে একটি পরিবেশ দেখে কেউ কেউ হয়তো এটা দেখে ভয় পেতে পারেন যে আমাদের হয়তো এখানে আমাদের একটি বিপক্ষের একটি বড় শক্তি দাঁড়িয়ে যাচ্ছে, প্রতিপক্ষ দাঁড়িয়ে যাচ্ছে। তাদেরকে বলবো যে ইতিবাচক রাজনীতি যদি যারা করবে, বাংলাদেশের এই জুলাই বিপ্লবের পরে আমার কাছে যেটি মনে হয় যে এখন বাংলাদেশের মানুষ ইতিবাচক রাজনীতিকে গ্রহণ করবে। নেতিবাচক রাজনীতি, দখলের রাজনীতি, এটি মানুষ প্রত্যাখ্যান করবে। সেই জায়গা থেকে যারা ইতিবাচক রাজনীতি করবে, সেটি আমি সব দলের প্রতি আমার আহ্বান থাকবে একজন গণমাধ্যম কর্মী হিসাবে, যে আপনারা ইতিবাচক রাজনীতি করে এদেশের জনগণকে আপনাদের কাছে টানার চেষ্টা করুন, তাহলে আপনাদের লাভ হবে।